যখন কোনো বিমান দুর্ঘটনায় পড়ে তখন সবকিছু যেন ধ্বংস হয়ে যায়। কিন্তু এমন একটি যন্ত্র থাকে যা আগুন, ধ্বংসস্তূপ আর গভীর পানির মধ্যেও বেঁচে থাকে। সেটি হলো ব্ল্যাক বক্স। বিমানের সব গোপন রহস্য, শেষ মুহূর্তের সংকেত, পাইলটের শেষ কথা সবকিছুই ধারণ করে এই ছোট্ট ডিভাইসটি। আজ আমরা জানব আসলে কি এই ব্ল্যাক বক্স, আর এটি কিভাবে বিমান দুর্ঘটনার আসল কারণ উদ্ঘাটনে সাহায্য করে। ব্ল্যাক বক্স কি? ব্ল্যাক বক্স নাম শুনে অনেকে ভাবেন এটি বুঝি কোনো কালো রঙের যন্ত্র, কিন্তু বাস্তবে এটি কমলা বা লাল রঙের হয়, যাতে সহজে ধ্বংসস্তূপের ভেতরে চোখে পড়ে। ব্ল্যাক বক্স বলতে আমরা মূলত দুটি আলাদা যন্ত্রকে বুঝি। এক, ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর। এটি পাইলটদের কথা, অ্যালার্ম, ব্যাকগ্রাউন্ড শব্দ রেকর্ড করে। 2, ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর। এটি বিমানের উচ্চতা, গতি, দিক, ইঞ্জিন অবস্থা, কন্ট্রোল ইনপুট সহ নানা ধরনের তথ্য রেকর্ড করে। এই দুটি যন্ত্র বিমানের পেছনের অংশে থাকে, কারণ দুর্ঘটনার সময় সামনের অংশের তুলনায় পেছন কম ক্ষতিগ্রস্ত হয়। ব্ল্যাক বক্স কতটা টেকসই? ব্ল্যাক বক্স বানানো হয় স্টিল বা টাইটানিয়াম দিয়ে। এর ভেতরে থাকে শক্তভাবে প্যাক করা মেমোরি ইউনিট, যেটি তাপ, চাপ, পানি ও আঘাত সহ্য করতে পারে। এটি প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় 30 মিনিট টিকে থাকতে পারে। 20,000 ফুট গভীর পানিতে কাজ করতে পারে। 3400 জিবি সমতুল্য ধাক্কা সহ্য করতে পারে। সঙ্গে যুক্ত থাকে আন্ডার ওয়াটার লোকেটর বিকন বা ইউএলবি। এটি পানিতে পড়ে গেলে প্রতি সেকেন্ডে একবার করে সংকেত পাঠাতে থাকে এবং 30 দিন পর্যন্ত চালু থাকে, যাতে ডুবুরিরা এটি খুঁজে পেতে পারে। ব্ল্যাক বক্স উদ্ধার হয় কিভাবে? যখন কোনো বিমান দুর্ঘটনায় পড়ে তখন উদ্ধারকারী দল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ব্ল্যাক বক্স খুঁজে বের করার চেষ্টা করে। যদি বিমানটি সমুদ্রে পড়ে তাহলে বিশেষ যন্ত্রের সাহায্যে ইউএলবি সংকেত অনুসরণ করে সেটিকে খুঁজে বের করা হয়। কখনো কখনো ব্ল্যাক বক্স উদ্ধার করতে বহু সময় লেগে যায়, যেমন 2009 সালের এয়ার ফ্রান্স 427 বিমানের ব্ল্যাক বক্স আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশ থেকে উদ্ধার করতে সময় লেগেছিল প্রায় 2 বছর। উদ্ধার করার পর এটি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়, যারা অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মেমোরি বিশ্লেষণ করে তথ্য জানতে পারে। ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার হয় কিভাবে? ককপিট ভয়েস রেকর্ডারের মাধ্যমে পাইলটদের শেষ কথাবার্তা জানা যায়। এমনকি বিমানের কোনো বিপদ সংকেত, অ্যালার্ম ও আশেপাশের পরিবেশের শব্দও পাওয়া যায়। ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে পাওয়া যায় বিমানের গতি, উচ্চতা, দিক, ইঞ্জিনের অবস্থা এবং নানা ধরনের সেন্সরের ডেটা। এই দুয়ের তথ্য মিলিয়ে বিশ্লেষণ করে বোঝা যায় বিমানের সমস্যাটি ঠিক কোথায় হয়েছিল, কি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা। বাস্তব উদাহরণ: 1, মালয়েশিয়ান এয়ারলাইন্স MH370। 2014 সালে নিখোঁজ হওয়া এই বিমানের ব্ল্যাক বক্স এখনও পুরোপুরি পাওয়া যায়নি, ফলে রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। 2, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দুর্ঘটনা 2020। কোজিকোড়ে আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে ছিটকে পড়ে এই বিমান। ব্ল্যাক বক্সের সাহায্যে জানা যায় যে পাইলট ভিজে রানওয়েতে ল্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছিল, যা বিপদের কারণ হয়েছিল। 3, লায়ন এয়ার JT110। 2018। ইন্দোনেশিয়ার এই বিমানটি সমুদ্রে পড়ে। এফডিআর বিশ্লেষণ করে দেখা যায় যে বিমানের স্বয়ংক্রিয় সিস্টেম MCS বারবার ভুলভাবে নাক নিচের দিকে নামাচ্ছিল, যার ফলে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ভবিষ্যতের ব্ল্যাক বক্স প্রযুক্তি: বর্তমানে গবেষকরা এমন ব্ল্যাক বক্স তৈরি করছেন যা রিয়েল টাইমে স্যাটেলাইটের মাধ্যমে ক্লাউডে ডেটা পাঠাতে পারবে। এতে করে যদি ব্ল্যাক বক্স পাওয়া না যায় তবুও তথ্য হারিয়ে যাবে না। এছাড়াও কিছু মডেলে ভিডিও রেকর্ডার যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে শুধু শব্দ নয়, ককপিটের দৃশ্যও দেখা যায়। শেষ কথা: ব্ল্যাক বক্স যেন বিমানের নীরব সাক্ষী। দুর্ঘটনার আগে কি ঘটেছিল, পাইলট কি বলেছিল, ইঞ্জিন কেমন কাজ করছিল, সবকিছু এই ছোট্ট যন্ত্রে লিপিবদ্ধ থাকে। এটি শুধু দুর্ঘটনার কারণ জানায় না, বরং ভবিষ্যতে এমন দুর্ঘটনা যেন আর না ঘটে সে পথ দেখায়। তাই যখনই আকাশে কোনো বিমান ভেসে চলে, জানবেন সেখানে এমন একটি যন্ত্র আছে যেটি আমাদের সত্য বলার জন্য অপেক্ষা করছে। এই তথ্যগুলো জেনে আপনি যদি মুগ্ধ হন তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল থিঙ্ক বুম। আর কমেন্টে লিখে জানান আপনি কি জানতেন যে ব্ল্যাক বক্স আসলে কালো নয়,